আমি ফকির গ্রিলস। আমি চুল পাকনামি করে বন্ধুর কাছ থেকে ফ্রিতে চা খেয়েছি। আমি লেখক লেখালেখির পাশাপাশি নেট ফেল মাদক সেবন করেছি। আমি টিকটক করার পাশাপাশি ছাগল চুরি করে অনেক মানুষের লাত্তি কোথাও খেয়েছি। আর এসব চুরি চেঁচামি বাদ দিয়ে আমি চলে এসেছি তুমি হিনামি পর্বতে। এই মোটু কাপ্টারের চিকন ড্রাইভারের বলে ক্ষুধা লেগেছে, তাই মোটু কাপ্টারটা থামাইতে পারলো না। এই মোটু কাপ্টার থেকে ল্যান্ডিং করাটা অসুবিধা হলেও কিন্তু খুব ভালো লেগেছে। চলেন সামনের দিকে যাওয়া যাক। এই পর্বতের নাম হলো তুমি হিনামি পর্বত। আর এই পর্বত থেকে কিভাবে বেঁচে ফিরতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। দেখেন, আমরা কিছু দূর যাওয়ার পথে দেখলাম একটা হিংস্র প্রাণী, যেটা ভাল্লুক নামে পরিচিত। এটা দেখতে গরুর মতো হলেও এটা কিন্তু ভাল্লুক। চলেন, ভুল করে এটার কাছে কিন্তু আপনি যাবেন না। এটার কাছে গেলে আপনাকে প্রথম গুতা দিবে, তারপর আপনার বিচি কান্দে তুলে দিবে। আর এটার মেন কাজই হলো বিচি কান্দে তোলা। দেখেন, আমরা একটা নালার কাছে আছি। এই নালাতে আমরা নেমে দেখব এই নালাতে কুমির আছে কিনা, সেটাই আপনাদেরকে দেখাবো। চলেন আমাদের সাথে। এই পর্বতগুলো আপনারা বাংলাদেশের যেখানে সেখানেই পেয়ে যাবেন। আর মাঝে মাঝে এই পর্বতগুলোতে ঘুরতে যাবেন, কারণ যত ঘোরাঘুরি করবেন তত আপনার শরীর আর মন দুটোই ভালো থাকবে। এই পানিতে কুমির তো দূরে থাক, কোনো পোকামাকড়ও এই পানিতে নেই। ভেরি স্যাড, আপনাদেরকে কিছু দেখাইতে পারলাম না। এই পর্বতে আসলে আপনাকে একটি জিনিস ভালোভাবে খেয়াল করতে হবে, সেটা হলো আপনার বিচি। এটা রক্ষা করা আপনার দায়িত্ব। এদিকে আসেন, আপনাদেরকে দেখাই একটি হরিণ। তবে এটি দেখতে ছাগলের মতো হলেও একটু কিন্তু হরিণ। এটা কিন্তু কেউ ছাগল বলে ভুল করবেন না, তবে এটা কিন্তু খুব ভয়ানক একটা। এই প্রাণীটা বাঘের থেকেও ভয়ানক হয়ে থাকে। এই প্রাণীটা যদি আপনারা দেখতে পান, আপনারা এর থেকে যত দূরে থাকবেন ততই আপনার মঙ্গল। আমরা ধীরে ধীরে লোকালয়ের সন্ধান খুঁজতেছি, জানি না কখন দেখা হবে লোকালয়ের সন্ধানে। তবে এরকম পর্বতে আসলে আপনার পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন হবে, আর আপনাকে সেটা নিয়ে আসতে হবে। আপনাদেরকে দেখাই, এটা কিন্তু খুব বিষাক্ত একটি গাছ। এটাতে যদি কেউ খালি পায়ে পা দেয় তাহলে সে মারাও যেতে পারে। এটার কাজ হলো আপনার গায়ে লেগে থাকবে, আপনার জামা কাপড়ে লেগে থাকবে, তাই এটা থেকে বিরত থাকবেন। এটা যেন গায়ে কোনো স্পর্শ করতে না। এটাকে আমরা বলি বাংলায় ভাইট্টা গাছ। আর এটার কাজই হলো কাপড় চোপড়ে লেগে থাকা। আপনাদেরকে দেখাই, এরা খেটে খাওয়া মানুষ, তবে এদের মনে কোনো অহংকার নেই। এরা মাঠে কাজ করে নিজ অর্থায়নে। চলেন। তবে মানুষের যে অবস্থা, তাদের কাছে কিছু টাকা হলে তাদের সাথে কথাই বলা যায় না। আর এটাই বাঙালির স্বভাব। তবে আমরা আপাতত সেটা নিয়ে কথা বলতেছি না। আমরা কিন্তু এই তুমি আমি পর্বতে আমরা একটি গাছের ছায়া দেখতে পাচ্ছি। তবে এই গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম করা যাক। চলেন। আমরা এখানে বিশ্রাম করার পর আমরা কিন্তু লোকালয়ের সন্ধানটা খুঁজতেছি। আর লোকালয়ের সন্ধানটা কিন্তু আমরা অতি তাড়াতাড়ি পেয়ে যাব আশা করি। অবশেষে অনেকটা পথ হাঁটাহাঁটির পর আমরা কিন্তু লোকালয়ের সন্ধান পেয়ে গেছি। আমরা এই তুমি হিনামি পর্বত থেকে বেরিয়ে আসতে পেরেছি। তো আপনারাও কিন্তু এভাবে বেরিয়ে আসতে পারবেন।